ওয়েলকাম টু সহজে সলিউশন। দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি, ঠিক আছে, এর কুইক রিভিশন জিকে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা একদম কুইক রিভিশন করে যাব পরীক্ষার আগে। জাস্ট একদম এখানেই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে দেখো একটু জেনে নাও। 2026 সালে প্রজাতন্ত্র দিবসে বলছে কুচকাওয়াজে এখানে পশ্চিমবঙ্গের কোন প্রকল্প সবথেকে বেশি প্রশংসিত হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও। চলো আমরা শুরু করছি আজকের হচ্ছে কুইক রিভিশন ক্লাস। কোশ্চেন সবার প্রথমে যেটা রয়েছে বলছে ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত বলছে কোন গ্যাস দায়ী। ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী? মনে রাখবে সবচেয়ে বেশি যে ওজোন স্তর ক্ষয় হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিএফসি। ওজোন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে, তার কারণ হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য বেশি কিন্তু ক্ষতি হচ্ছে। তোমাদেরকে এখানে একটা কথা বলি, এখানে CO2 এটা কি গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ কি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, CO2 টা গ্রিন হাউস গ্যাস কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। গুরু নানক কত সালে জন্মগ্রহণ করে? জাস্ট এগুলোকে মুখস্থ করতে হবে, কিছুই নেই এখানে। গুরু নানক জন্মগ্রহণ করা হচ্ছে 1469 সালে। চলো পরবর্তী কোশ্চেন, মানব দেহের বৃহত্তম অঙ্গ। এই বৃহত্তম অঙ্গের কথা যখন জিজ্ঞাসা করেছে একটু ভেবেচিন্তে উত্তর দেবে। তাহলে মানব দেহের বৃহত্তম অঙ্গ মানে কোনটা হবে বলো? তোমরা আমার সঙ্গে সঙ্গে না উত্তর করতে থাকবে, তাহলে তোমরা কত স্কোর হচ্ছে তোমরা সেটা বুঝতে পারবে। মানব দেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, কারণ ত্বকই হচ্ছে সবচেয়ে বৃহত্তম একটা অঙ্গ। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরেরটা যেটা তোমাদেরকে আমি দিয়েছিলাম যে 2026 সালে প্রজাতন্ত্র দিবসে বলছে কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের কোন প্রকল্প বলছে সবচেয়ে প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে মনে রাখবে সেটা হলো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, লক্ষ্মীর ভান্ডার। এটা কিন্তু সঠিক উত্তর, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু তোমরা পড়ে যেতে পারো। চলে এসো পরবর্তী কোশ্চেন, হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অনেকের মনে প্রশ্ন জাগছে যে এরকম সহজ প্রশ্ন দেবে গ্রুপ ডি পরীক্ষা, এরকমই সহজ আসবে, ঠিক আছে। মুর্শিদাবাদ, সকলে এখানে সঠিক উত্তর করে না মুর্শিদাবাদ, এবং এই সমস্ত রিলেটেড প্রশ্নই দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাচ্ছ, ওই জন্য কুইক রিভিশনটা করে যাও। চলে এসো পরবর্তী কোশ্চেন, বলছে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? যেহেতু স্বাধীন ভারতে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়, সেটা হচ্ছে আমাদের 1951 সালে স্বাধীন ভারতে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। চলে এসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, যে কথা তোমাদেরকে প্রতিদিন বলছি তার কারণও আছে, তার কারণ হচ্ছে যদি তুমি আরআরবি কে টার্গেট করো তাহলে তোমার কিছুই লাগবে না, যদি 100টা শিফট পুরো গুলে খেয়ে যেতে পারবে। সামনে যে কদিন সময় রয়েছে এই 100টা শিফট পুরো রেডি করে চলে যাও, তার জন্য পুরো আমাদের কাছে পিডিএফ তৈরি করে রেডি করে দিচ্ছি। মনে রাখবে পিডিএফটা কিন্তু সম্পূর্ণ টাইপিং করা, তোমরা যেন ভেবো না যে এদিক ওদিক থেকে করা, সম্পূর্ণ টাইপ করে তার সলিউশন নিচেই দেওয়া, ঠিক আছে। এই জন্য এই পিডিএফ এর প্রাইস হচ্ছে 99, নইলে তো তোমাদের 10 টাকা 15 টাকা 20 টাকায় দেওয়া যেত। যারা বুঝবে তারা নেবে, কোনো চাপ নেই, তোমার যদি প্রয়োজন থাকে নাও, নাহলে নিতে হবে না। কিন্তু মনে রাখবে এটার পেছনে প্রচুর মেহনত হচ্ছে। 99-এ তোমরা পেয়ে যাচ্ছ জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, এই 25টা নম্বর, 25 নম্বরটা আর অন্যদিকে তাকাতে হবে না যদি এই পিডিএফটা একবার চোখ বুলিয়ে বা মানে প্র্যাকটিস করে যেতে পারো। যাদের প্রয়োজন এখনই নিয়ে নাও, কারণ আমরা হয়তো এই প্রাইসটা বাড়াতেও পারি, তার কারণ হচ্ছে ওই 99-এ দেওয়া যায় না, কারণ ওখানে প্রচুর পেজ, ঠিক আছে। 100টা শিফট মানে 2500 প্রশ্ন তাদের উত্তর করা, ঠিক আছে। তো এখানে তোমরা এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আর রেলের গ্রুপ ডি পরীক্ষার পুরো 100টা শিফটের পুরো প্রত্যেকটা কিন্তু বাংলাতে পাওয়া যাবে, অন্যান্য সাবজেক্টগুলো আর কি, অন্যান্য সাবজেক্টগুলো শুধুমাত্র জিএসটা আমাদের এখন বর্তমানে রেডি হয়ে গেছে, তোমরা জিএসটা নিয়ে নিতে পারো, জিএস নিয়ে রেডি করে মানে পড়া শুরু করে দিতে পারো। এর সঙ্গে ম্যাথ এর কাজ চলছে, অনেকটা হয়ে গেছে, রিজনিং এর কাজ চলছে, সেটাও অনেকটা কিন্তু চলছে। তো এইগুলোর জন্য আবার পরে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে, পেয়ে যাবে, ঠিক আছে। আপাতত তোমরা জিএসটা পেয়ে যাবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমার নম্বর দেওয়াই রয়েছে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার নম্বর, কন্ট্যাক্ট নম্বর, এখান থেকে দেখে নাও। চলে এসো পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের বলছে কোন প্রতিবেশী দেশের সীমান্ত বা সীমানা সবচেয়ে দীর্ঘ? মনে রাখবে এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসছে, ডব্লিউবিসিএস পরীক্ষায় বেশ অনেকবার দেয়। পশ্চিমবঙ্গের কোন মানে প্রতিবেশী দেশ হচ্ছে
সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে? সেটা আমরা একদম সবাই জানি যে বাংলাদেশ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরকম টাইপসেরই প্রশ্ন দেখবে তোমাদের পরীক্ষায় চলে আসছে। ডায়নামোকে আবিষ্কার করেন, ডায়নামো আবিষ্কার করবেন মনে করো এখানে হচ্ছে তড়িৎ মানে মাইকেল ফ্যারাডে, এখানে হচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, কানহা বলছে ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। চলে এসো পরবর্তী কোশ্চেন। আমরা দ্রুত করছি তার কারণ হচ্ছে এগুলো নিয়ে আমরা চাইলে অনেক কিছুই আলোচনা করতে পারতাম, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষার যাতে একটু চোখ বুলিয়ে যাওয়ার মতন করে হয় ওই জন্য এটা করছি, ঠিক আছে? যদি এইরকম ভাবে চাও তাহলে আমি আরো তোমাদেরকে অনেক প্রশ্ন নিয়ে এসে ক্লাস করব। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পরপর এইভাবে নিয়ে আসবো। আচ্ছা, এবারে হচ্ছে পানীয় জলে আর্সেনিকের উপস্থিতির ফলে কোন রোগ হয়? পানীয় জলে আর্সেনিকের উপস্থিতির ফলে হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তোমরা গলগণ্ড রোগ কি কারণে হয় আর অ্যানিমিয়া রোগ কি কারণে হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। স্কারবিটা বাদ থাকবে? এটাও বলো, তিনটেই বলো দেখি, ঠিক আছে? চলে এসো পরবর্তী কোশ্চেন। প্রথম প্রতিশ্রুতি এইটা বলছে উপন্যাসটি কার লেখা? যেহেতু আগের দিনকে এরকম দিয়েছিল তো সুতরাং এখান থেকেও আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে একবার দেখে যাব। এটা হচ্ছে আশাপূর্ণা দেবী, আমাদের অপশন এ। এখানে আমি তোমাদের সময় নেব না, জাস্ট দ্রুত করছি। বলছে ভারতের কোন নদীকে বলছে বিদ্যগঙ্গা বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের গোদাবরী। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? বিদ্যগঙ্গা বলা হয় গোদাবরীকে। চলে এসো পরবর্তী, ভালো প্রশ্ন এগুলো সব। আর আমাদের ম্যাথের ব্যাচ আছে, ম্যাথের জন্য তোমরা স্পেশালভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ম্যাথ যদি পড়তে চাও 3 মাস পড়বে 499 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা নিই 699, কিন্তু অফারে চলছে এখন বিগ অফার, ঠিক আছে? নতুন করে আমাদের ব্যাচ 7-এ যারা জয়েন হতে চাইছো, এখন তোমাদের জয়েন হতে গেলে ব্যাচ 7-এ, ব্যাচ 6-এ আর জয়েন হওয়া সম্ভব নয়, ব্যাচ 7-এ জয়েন হতে হবে। কারণ আমাদের ব্যাচ মানে এখানে এই ব্যাচটা আবার 7 যদি ভর্তি হয়ে যায়, পুরোপুরি হয়ে যায়, তখন আমরা আবার ব্যাচ 8 করব, সেটা আবার তোমার 3 মাস ওয়েট করতে হবে। ওই জন্য টার্গেট যদি নিতেই হয় ভর্তি হওয়া তাহলে এখনই হয়ে যাও, ঠিক আছে? ব্যাচ 7-এ যদি তুমি ভর্তি হতে পারো তাহলে তোমরা কিন্তু এখান থেকে টানা 3 মাস করতে পারছো। আর যদি বলো যে না আমরা পরে ভর্তি হবো, তখন 3 মাস হয়ে যাবে, দেখবে রেলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য এখন যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? মনে রাখবে এই উত্তরটা সবসময় এটা মাথায় রাখবে যে -40°C এটা হচ্ছে তোমার দুটো তাপমাত্রা সমান হয়। এখানে তোমাদেরকে আমি সূত্রটাও লিখে দিই যে C/5 হচ্ছে F মাইনাস হচ্ছে 32/9। এইগুলো রেলের পরীক্ষার, ঠিক আছে? রেলের যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে এই সব সূত্রগুলো, এই ছোট ছোট সূত্র, এবার তুমি এখানে সবগুলো মান বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, উত্তর বেরিয়ে যাবে, দেখবে -40 আসবে। কারণ দুজনের সমান মানে এটাও এক্স এটাও এক্স, দিয়ে ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে। এই হলো নিয়ম, ঠিক আছে? এবার এই তথ্যটা যদি না জানো তাহলে তুমি পারবে কি করে? এটা ফিজিক্সের একটা প্রশ্ন। এর এইগুলো আমরা ওই পিডিএফে তুলে দিয়েছি, ওই জন্য পিডিএফটার দাম একটু বেশি, 99 নিচ্ছি, এমনি না। কারণ এই সমস্ত যে সূত্রগুলো, ঠিক আছে, নিচেই দিয়ে সমাধান করে, যে এইভাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে কোনাকুনি গুণ করলে 9x, এদিকে হচ্ছে 5x, এদিকে হচ্ছে -160, তাহলে এদিকে একদিকে আসলো মাইনাস হচ্ছে 4x, এই পাশে হচ্ছে শুধু 4x, ওই পাশে হচ্ছে -160, তাহলে এখানে আমাদেরকে কাটাকুটি করলে হচ্ছে -40। এইভাবে আমরা পিডিএফে টাইপিং এর মাধ্যমে সমাধান করে তোমাদেরকে দিচ্ছি পিডিএফটা, ঠিক আছে? যোগাযোগ করে নিও, লাভ হবে। চলো, এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি না। এখানে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দু মানে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রিয়া পয়েন্ট। চলে এসো পরবর্তী কোশ্চেন, সব একদম কুইক রিভিশন দিয়ে যাব। পরেরটা, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, আগেও হয়েছে এটা। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। বলছে নিচের কোনটি নোবেল গ্যাস? নোবেল গ্যাস বা হচ্ছে এটাকে নিষ্ক্রিয় গ্যাসও বলতে পারো। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, মনে রাখবে হিলিয়াম হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তোমরা আমাকে এখান থেকে আরেকটা তোমাদের প্রশ্ন দিয়ে দিই, যেহেতু তোমরা আরআরবি পরীক্ষা দেবে, তোমাদের এই প্রশ্নটাও আসতে পারে আরআরবির জন্য, যে দুষ্ট মৌল কাকে বলা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, এইগুলো তোমাদেরকে জানতে হবে। দুষ্ট মৌল কাকে বলা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে? প্র্যাকটিস হোক, প্রত্যেকের প্র্যাকটিস হোক, তাহলে দেখবে তোমাদের জিকে প্র্যাকটিস হলে কিন্তু কাজ আসে। এখানে হচ্ছে সঠিক উত্তর হিলিয়াম, আর আমি যেটা বলেছি তার উত্তর কি হবে তোমরা অবশ্যই জানিয়ে দিও। এর মধ্যে আছে কিন্তু, হ্যাঁ, দুষ্ট মৌল কাকে বলা এর মধ্যেই আসে। চলে এসো পরবর্তী কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি বলছে কে প্রতিষ্ঠাতা করেন?
এশিয়াটিক সোসাইটি হচ্ছে কে প্রতিষ্ঠাতা করেন? এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে উইলিয়াম জেমস। এখানে হচ্ছে সঠিক উত্তর অপশন বি। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা দ্রুত করছি। বলছে কত সালে, বলছে মহাত্মা গান্ধী বলছে ডান্ডি অভিযান শুরু করেন? 1930। 1930 এখানে সঠিক উত্তর হচ্ছে 1930। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরেরটা, তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন হচ্ছে বেকারেল। বেকারেল কোথায় আছে দেখো, বেকারেল, হেনরি বেকারেল, এই যে। ঠিক আছে, এখানে মাদাম কুরি বা মেরি কুরি থাকলে সেটা কিন্তু উত্তর হবে না, এখানে সঠিক উত্তর হচ্ছে হেনরি বেকারেল। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, জিকের পিডিএফ যাদের প্রয়োজন আছে অবশ্যই নিয়ে নিও, কারণ জিকে হচ্ছে তোমাদের সব পরীক্ষায় লাগে। সেই এই যে জিকেটা হচ্ছে সমস্ত পরীক্ষায় গেলেই তোমাদের কাজে লাগবে, একবার যদি নিয়ে রাখো তাহলে প্রচুর হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমাদেরকে এইচডব্লিউ, আমরা 20টা করে সেট করেছি। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা জানিয়ে দাও, প্রত্যেকে কমেন্ট করো। এটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ক্লাসের জন্য আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। ঠিক আছে, আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আমাদের স্পেশাল ব্যাচ এ যুক্ত হওয়ার জন্য। এবং তোমাদেরকে একটা কথা বারবার বলছি, পিডিএফটা নিয়ে নাও। দুটো বন্ধু মিলে এক জায়গায় বসে যদি মানে একটু মানে আড্ডা মারো, দেখবে তোমাদের এমনি 100 টাকা খরচ হয়ে যাবে কিছু খাওয়া দাওয়া করলেই ন্যূনতম। সেই পিডিএফটা কিনলে তোমার কিন্তু মনে রাখবে তোমার পরীক্ষায় কমন পাওয়ার নিয়ে চাপ হবে না। ঠিক আছে, এতটুকু কথা বলতে পারি। এবার বাকিটা তোমরা যেটা ভালো বোঝো করো, কারণ 99 প্রাইসটা তোমাদের কাছে মনে হচ্ছে বেশি, কিন্তু আমরা এর পিছনে প্রচুর মেহনত করছি পিডিএফটাই। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানে অঙ্ককে, মানে অঙ্কের বলতে ফিজিক্সের অঙ্কগুলোকে এক জায়গায় করে সব সুন্দর করে টাইপের মাধ্যমে সলিউশন করে দাও, মানে তোমাদের কোনো খাটতে হবে না। ঠিক আছে, জাস্ট দেখবে, ফর্মুলা দেখবে, দরকার হয় চেপে চেপে তোমরা এগুলোকে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, যার প্রয়োজন সে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বই এখানে আমাদের চলো পরবর্তী কোশ্চেনে যাবার আগে বলছি, এখানে প্রত্যেককে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আর আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে কন্ট্যাক্ট করে নিও। ছাড়লাম তাহলে, এসো।